আজকে নিজেই নিজের সাথে রাগ করে বাড়ি থেকে বের হলাম রেডি হয়ে। বাড়িতে বসে বসে আর কোনো কাজ নেই, সারাদিন রান্নাবান্নার মোবাইল টিপা। আর এদিকে আমার সোনার বাংলার ভাই বোনেরা কত সুন্দর করে দেশ সামলাচ্ছে। আর এই যে এই ভাইটা আমাকে আবার টাটা দিয়ে দিল। এখানে শহরেও এসে দেখি কত সুন্দর ট্রাফিক আইন মেনে মানুষ রাস্তা পারাপার হচ্ছে, গাড়ি ঘোড়াও সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। আর এদিকে আমি আবার বৃষ্টির মধ্যে আটকায় গেলাম, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটা লেসের দোকানে দাঁড়াইছি, আর এই ধরনের দোকানে দাঁড়ালে তো মেয়েরা আটকায় যায়। তো আমার আবার লজ্জা করতেছিল তোমাদের দেখাইতে, তো তারপরও লজ্জা ভাঙে ভাবলাম যে একটু দেখাই যে আমি আসলে কোন দোকানে দাঁড়াইছি। এই যে দেখো, সুন্দর সুন্দর লেস, সুন্দর সুন্দর পুঁতি, এগুলো দেখলে আসলে মেয়েরা আটকায় যায়। তারপর চলে আসলাম বাজারের ভিতরে, এই যে ইলিশ মাছের কাছে। বাজারে এসে মাছের দাম শুনে মাছের পর খুবই রাগ হলো। তারপর প্রয়োজনীয় জিনিসপত্র কিছু বাজার করলাম, করার পর সেখান থেকে বাড়িতে চলে আসলাম। এই যে মেয়ের বাবা গাছ থেকে চাল কুমড়া পেরে দিয়েছে, আর এখানে হচ্ছে ঘরেই ফ্রিজে ইলিশ মাছ ছিল, ছোটো ইলিশ মাছ, তো এইটা দিয়ে আজকে রান্না করব। তো সব কিছু এখন কেটে কুটে রেডি করে নিলাম, এখন ধুতে চলে আসছি। তো এই যে একটা বেগুন কেটে নিছি, বেগুনটা ভাজি করব। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিছি। আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের একবারে গরিব মানুষ, তা আমরা আবার ইলিশ মাছ কোথায় পাবো? তো যতটুকু পারি আসলে ততটুকু নিয়ে খুশি থাকি। তো এখন এগুলো ভালো করে ধুয়ে পাকলে করে নিলাম। আর ওই যে আগে বলছি যে রাধে সে চুলো বাঁধে, দেখো সব কাজ শেষ করে আসে আবার এখন রান্না করতেছি। এখন ইলিশ মাছ আর বেগুনে ভালো করে লবণ দিয়ে মাখায় রেখে দেবো। লবণ দেওয়া ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি মাছের জন্য একটু পেঁয়াজ রসুন জিরা বাটে নেব। বাটে নেওয়ার পরে আমার চুলায় কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে মাছগুলো আমি ভাজে নিচ্ছি। তো মাছগুলো সব দিয়ে ভাজে নেব উল্টায় পাল্টায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ভাজে নেব। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি এই বেগুন ভাজার তেলের মধ্যেই মাছ রান্না করে ফেলবো। আর ওই যে বললাম রাগ করে বাজারে চলে গেলাম। বাজারে চলে গেলে কি হবে, তাড়াতাড়ি করে ফিরে আসা লাগে, বাসায় এসে রান্না করা লাগে, কারণ নিজেরই আগে খিদে লেগে যায়। আর খিদে লাগলে আমি মানুষ ঠিক থাকি না। মশলাটা ভালো করে কষায় নিয়ে চাল কুমড়া এর ভেতরে দিয়ে দিলাম, আর এর সাথে আবার 2টা আলু কাটিয়ে দিছি। তাছাড়া তো আমার মেয়ে মুখই খুলবে না, যদি বলবো না যে ভাত খায় না, সে কিছুতেই মুখ খুলবে না, যার কারণে আলু সব তরকারির মধ্যেই আমার দেওয়া লাগে। আর এই যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। এদিকে আমি আবার খুন্তি দিয়ে টিপে টিপে দেখতেছিলাম যে আমার তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা। তো এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, গাছের তাজা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ, খুবই টেস্ট। আর এদিকে বেশি করে জিরা কিনে রাখছিলাম, তো সেই জিরাগুলো একটু ঢেলে দিলাম, না হলে আবার বৃষ্টির দিন নষ্ট হয়ে যাবে পারে। আর এদিকে আমি বেশি করে পেঁয়াজ রসুন জিরা সব কিছু একটু বেশি বেশি করে বাইটে নিচ্ছি, যে পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু বাইটে নিলাম, যাতে 2-3 দিন একটু আরাম করে রান্নাবান্না করা যায়। তো আপাতত এখন আর তোমাদের সাথে বেশি গল্প করবো না, আবার মেলা কাজ আছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।